আর এটা হচ্ছে চাটগাইয়া মধুবাত, মানে কাপড়ে পরিপূর্ণ। দেখেন কাপড়ে এই শার্টগুলো দেখেন আমাদের এখান থেকে কি ফ্রেশ। ছেলে এবং আমি দুজনেই ব্যবহার করি, খুবই ভালো। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবার নতুন দিন নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকের ভিডিও শুরু করছি 10:30টায়, কারণ এইমাত্র বাসায় ঢুকলাম। এই দেখেন মাত্র কাপড় চোপড় ছাড়ালাম, তখন মনে পড়লো আজকে তো আমি ক্যামেরা অনই করি নাই। তো যাই হোক, এখন অন করলাম, এখনও নাস্তা করিনি। অ্যান্ড লাইট দাও, নাস্তা করিনি। বাইরে বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড় সব ভিজে গেছে, যে সব এখন ইয়ে করে দিতে হচ্ছে। তো নাস্তাটা করা হয়নি। আমি আর ছোটো ছেলে খাবো, বড় ছেলে তো নাস্তা করে গেছে। ওর জন্য গতকালই 2টা পরোটা করে রেখেছিলাম, আর আজকে আবারও একটা ভালোবাসা পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করি সেটা কি পেয়েছি। দেখেন নারকেল, আর এটা হচ্ছে চাটগাইয়া মধুবাত। কার কার পছন্দ? আমার মন অনেক দিন ধরে মধুবাত করতেছিল, কিন্তু ফাইনালি মধুবাতটা পেয়ে গেলাম। এই দেখেন, ভেবেছিলাম অনলাইনে অর্ডার করব, কিন্তু পেয়ে গেছি। আবারও ভালোবাসা। আর এটার অবস্থা দেখেন, আমি ছিলাম না এতক্ষণ, এখন আমি আসছি, এখন ম্যা শুরু করে দিয়েছে। তো যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। এখন নাস্তা বানাবো, কারণ ছোটো ছেলের খিদা লেগেছে। সো নাস্তাটা বানিয়ে ফেলবো এখন। আর আজকে এমনি বেসিন পরিষ্কার আছে, তেমন কিছু নাই বেসিনে, সব ধোয়া। চা বড় ছেলে করেছিল, ওই জন্য করা আছে, চা করতে হবে না। এখন শুধু পরোটা বানাবো শর্টকাট। এই যে ভিউয়ার্স, রুটি বানানো শেষ, এখন ছেঁকে নিব। অনলি 10 মিনিটে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, মাশাল্লাহ। রুটিটা একটু ছেঁকে নিই, তারপর আমরা মা ছেলে শুধু দুজনেই নাস্তা করবো আজকে। এখন বড় ছেলে চলে গেছে। ওষুধ দাও। তো ভিউয়ার্স, তাড়াতাড়ি করে নাস্তা বানালাম, এখন খেতে বসে গেলাম। এখন 11:30 বাজে, নাস্তা বানানো শেষ। এর মধ্যে আবার মিনিকে একটু ওষুধ খাওয়াতে হলো, ওটা টাইম লেগেছে। আজকে শুধু আমি আর আমার ছোটো ছেলে নাস্তা করছি। আজকে বড় ছেলেকে মিস করছি নাস্তা টেবিলে। আমার ছেলেটা লিখছে এখন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যেন ওর পরীক্ষাটা ভালো হয়। এখনও 8টা পরীক্ষা বাকি, অথচ মানে আগামী বৃহস্পতিবারে শেষ হয়ে যেত। আজকে রুটিগুলো চালের রুটির মতো হয়ে গেছে। ভিউয়ার্স, নাস্তা করে মাত্র 1 সেকেন্ডও বসিনি। মিনিকে তো ওষুধ খাওয়ালাম, তখন অর্ধেক আর অর্ধেক বাকিটা খাওয়ালাম। খাওয়ানোর পর লেগে গেলাম কাপড় ধোয়ার মধ্যে। দেখেন পুরো ঘরে কাপড়, বাইরে বৃষ্টি। এতদিন রৌদ্র ছিল, বাবা ছেলেকে বললাম মেশিনে কাপড় দাও, তারপর দেন। এখন অনেকগুলো কাপড় হয়ে গেছে, মাত্র 1 দফা ধুয়ে শুকাতে দিছি। এখন ড্রায়ারটাও নষ্ট, তাই মানে ড্রায়ারে শুকাতে পারছি না, জন্য ফ্যানের নিচে শুকাতে হবে। এখন এই ধুয়ে এগুলো সব না নেড়ে দিয়ে ঘরের মধ্যে, তারপরে 2 রুমের বেডশিট চেঞ্জ করলাম, আমারটা ছেলের রুমেরটা করে এখন আবার ওইগুলোও দিলাম মেশিনে। এখন মেশিন ওগুলো হচ্ছে, আর এদিকে তো ঘরের পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, কি করেছি সেটা দেখাই আপনাদেরকে। বাইরের ওয়েদার খুবই খারাপ, জানি না আমার ছেলে আল্লাহ জানে কেমন করে। পরশু দিনের পরীক্ষার সময় নাকি গাড়ি পায়নি, ছেলে পুরা ওখান থেকে হেঁটে 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 আসছে। যাক, আল্লাহ ভরসা, একটু দোয়া করেন আজকে যেন গাড়ি পাই। বাইরের ওয়েদারটা একটু দেখাই। আজকে বাইরের অবস্থা খুবই মেঘলা, খুবই মেঘ। সকালে বৃষ্টি পড়েছে, আমি বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি। এই যে পুরা বেডশিট, নতুন বেডশিট পেতে দিলাম। আর এদিকে আমার ঘরটা পুরাটাই মানে কাপড়ে পরিপূর্ণ। দেখেন কাপড়ে পরিপূর্ণ, আরও কাপড় আছে, জানি না কি করব। এই যে দেখেন, এখানেও কাপড়, আর ওখানে মিনি ঘুমাচ্ছে। এই রুমের বেডশিটটাও চেঞ্জ করেছি, এখনও ফ্লোর ক্লিন করিনি, জাস্ট উপরে উপরে সব কিছু করেছি, এখনও অনেক কাজ বাকি।
মানে সুযোগ পেলে, যেহেতু আজকে রান্নার কাজ নাই, তো ভাবলাম যেদিন আমার রান্নার কাজটা থাকে না সেদিন আমি এ ধরনের কাজগুলো করি, এক্সট্রা কাজগুলো করি, ক্লিনিং, ডিপ ক্লিনিং, এ ধরনের কাজগুলো করি, আমার ভালো লাগে। এই যে দেখেন পুরা কাপড়ে পরিপূর্ণ। তো যাই হোক, আমার মতো এরকম ঘরের ভিতরে কাপড় কে কে নাড়েন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখেন 3টা বেডশিট, একটা কাঁথা ধুয়েছি, আর বাচ্চাদের কাপড়, অন্যান্য ছোটো কাপড় তো আছেই। ভিউয়ার্স, শুভ সকাল। গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ গতকাল তেমন একটা রান্নাবান্না ছিল না। কাপড় দিয়ে এত টায়ার্ড হয়ে গেছি বলার বাইরে। অনেকগুলা কাপড়, দ্বিতীয়বার আরও কাপড় ছিল, কাঁথা ছিল, বেডশিট ছিল, তো পুরা কাপড়ে পুরো ঘর হয়ে গেছিলো। যাই হোক, সারাদিন মেঘলা, বাইরেও দিয়েছিলাম, বাইরে কাপড় দিলে দেখি বৃষ্টি চলে আসে। তো আজকে দেখলাম এখন সব শুকিয়ে গেছে, সারা রাত ফ্যান ছেড়ে দিয়েছি। এখন বাজে কয়টা? এখন বাজে, ঘড়িটা বন্ধ হয়ে আছে আমার। যাই হোক, 6:30, ঠিক 6টায় উঠেছি। মিনিট খাবার, আমার মিনি প্রতিদিনই 6টায় উঠে বা 5টায় উঠে, কখনো কখনো 4:30টায় উঠে। তো আজকে 6টায় উঠেছে। ওর খাবার গরম করে ওকে খাবার বানিয়ে দিলাম। আমার মিনির আবার একটা অভ্যাস হয়ে গেছে, মানে বদ অভ্যাস বলা যায়, পাশে বসে থাকতে হয়, তারপরে একটু পরপর সাউন্ড করে তারপরে ও খায়। সেটা কাল রাতে খেয়াল করলাম। এতদিন ভাবলাম যে সে খায় না কেন। খুব বেশি খিদা লাগলে তখন না পারতে একটু করে মুখে দেয়, কিন্তু খায় না প্রপারলি। তো কাল রাতে যখন ওর সামনে বসে ওকে খাবার দিলাম, তারপর দেখলাম যে আমার মিনি খাচ্ছে। তো যাই হোক, এই যে দেখেন সাহেবজাদা এখন বসে আছে ওর ফেভারিট জায়গায়। তো এইদিকে কাপড় চোপড়ের গাড়িটা একটু দেখাই আপনাকে। অনেক কাপড় গোছাতে হবে আজকে, আপনাদের দেখাই। দেখেন কাপড়ের কতটা গাইড, দেখেছেন? এখানে সব তোজ করে রেখেছি, এগুলো সব ভাঁজ করতে হবে। আর বাকিগুলো যেগুলো আবার হালকা ভিজা ছিল ওগুলো এখন দিয়ে দিয়েছি, ফ্যানটা একটু রেস্টে দিয়েছি, আবার ছাড়বো। দেখেন কত পরিমাণে কাপড় গতকাল ধোয়া হয়েছে, কিন্তু আমার ড্রায়ারটা নষ্ট হওয়াতেই এত কাপড় হয়ে গেছে। ড্রায়ারটা ঠিক থাকলে কাপড় গতকালই শুকায় যেত। যাই হোক, অনেকগুলো কাপড় এই যে শুকনো হয়ে আছে। সেই সাথে শুভ সকালের ভিউটা একটু দেখায়। ঠান্ডা বাতাস, ভালো লাগছে। আজকে জানি না বৃষ্টি হবে কি না, বাট আকাশটা কিন্তু এখনও মেঘলা। আর এদিকে আমার মরিচ গাছটা মরে গেছে। আমার কপালটা এত খারাপ, আমার মরিচ গাছ টিকে না, নষ্ট হয়ে যায়। আর বরবটি গাছটাও তুলে ফেলে দিব, কেটে দিব, কারণ মোটামুটি অনেক বরবটি খেয়েছি, অনেক। আবার নতুন করে এরকম বরবটির বীজই ফেলবো। ওই যে একটা পায়রা এসে বসে আছে আমার ব্যালকনি, রান্নাঘরের ইয়েতে চলে গেছে। এগুলো সবগুলো ওই যেখানে উপরে বসে আছে। এরা আমার এখানে আসে, এদের জন্য আমি দেখেন চাল রেখেছি, দেখেছেন চাল রেখেছি, এরা যাতে এসে খেতে পারে। হচ্ছে বাইরের ঠান্ডা ঠান্ডা বাতাসটা এত ভালো লাগছে আজকে। তখন সকালবেলা ভোরে আপনাদের সাথে কথা বলেছি, একটু ঘুমিয়েছিলাম, আবার উঠে গেছি, উঠে নাস্তা বানালাম। এই যে নাস্তা বানানো শেষ, আর এদিকে মুরগির ঝোল আর আলু আছে, এটা দিয়েই খাবো। ছোটো ছেলের জন্য পরোটা, আমাদের জন্য রুটি। এখন 10টা বাজার 5 মিনিট বাকি আছে। 8:30টার দিকে উঠেছিলাম, উঠে অনেক কাজ করেছি, যে কাপড় দেখিয়েছি ওগুলো সব গুছিয়ে তারপরে যেখানে রেখেছি সব কিছু গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে গিয়েছি রুটি করতে। রুটি পরোটা আসলে সময় লাগে 2 রকম করতে। যাই হোক, এখানে আমাদের নাস্তা, এখানে ছোটো ছেলের নাস্তা, এখন সবাই মিলে নাস্তা করে নেব। ভিউয়ার্স, তখন নাস্তা বানিয়েছি, আপনাদেরকে দেখালাম, নাস্তা করতে বসলাম, নাস্তা করলাম, নাস্তা করে একটু করে শুয়েছি, কারণ বাজার যাওয়ার দরকার ছিল। তো বাজার আমাদের এখানে 11টার পরেই খুলে। তো একটু সুপার শপে গিয়েছি, বাজার বলতে একটু আগোড়াতে গিয়েছিলাম, টুকটাক অনেক কিছু বাজার করেছি, একটু পর দেখাবো। এরপরে আবার একটু মাছের বাজার গিয়েছি, মাছের বাজারে দেখে আগুন লেগে আছে, মাছ নিতে পারিনি, ভেবেছিলাম মিমির জন্য মাছ নিব, মিমির জন্য মাছ নিতে পারিনি। ওই দেখেন কি করে, ওই দেখেন বাজার নিয়ে আসছি কি করে, দেখেন দুষ্টতা। তো যাই হোক, আগুড়া থেকে কিছু গ্রোসারি জিনিস, কিছু ইম্পর্টেন্ট জিনিস দরকার ছিল, ওগুলো নিয়ে এসেছি। এরপরে শাক নিয়েছি কিনে 1 মোটা, আর কিছু শাক আমাদের এখান থেকে বাউন্ডারি থেকে উঠিয়ে এনেছি, চলেন দেখাই। এই যে এই শাকটা 20 টাকা দিয়ে কিনেছি, আর এই শাকগুলো দেখেন আমাদের এখান থেকে কি ফ্রেশ কিনেছি। আর এই যেখানে একটা মুরগি এনেছি, আর ওই যে বললাম আগুড়া সুপার শপে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল গ্রোসারির, ওগুলো আনতে গেছি। নারকেল, আমি এই ক্রিমটা খুব ভালো, জেলটা আমার ছেলে এবং আমি দুজনেই ব্যবহার করি, খুবই ভালো, এত ভালো বলার বাইরে। তারপরে
মিল্ক শেক বের কর এগুলা। বিম পাউডারটাই প্রথম পেলাম চালের গুঁড়া, আর এটা হচ্ছে চিনি। তারপরে আর কি এনেছি, আরও অনেক কিছু এনেছি। এই যে দেখেন, আমার সুপার শপে যাওয়া হয় বেসিক্যালি। এখানে একটা ডিও এনেছি, রেক্সোনা না, এটা অন্য ফ্লেভারের। যাই হোক, এই যে এগুলাই। আরও কিছু গ্রোসারি বাকি আছে। আসলে মাস শেষ, তাই মাসের গ্রোসারি কিনা দরকার। তো অল্প অল্প করে আগুরাতে যেহেতু ছাড় দেয়, তো ওই জন্য আগুরা থেকে নিয়ে এসেছি। বিম পাউডারটা কিন্তু আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম পেলাম আগুরাতে। তো ওটা নিয়ে আসছি এখানে 3টা, 2টা কিনলে একটা ফ্রি। 150 টাকা দিয়ে 3টা পেয়েছি, তো ভালো না? বোতল একটা 100 টাকা, সরি 120 টাকা। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের বাজার। এখনও টুকটাক কিছু বাকি আছে, ওগুলো আমাদের এখানে দোকানে গিয়ে আনতে হবে। সবচেয়ে বেশি বিষয় হচ্ছে আনন্দের তাজা তাজা শাক। এই যে দেখেন, তাজা তাজা শাক, বুঝছেন কত বাজার করলাম। এখন হচ্ছে কাটা কুটা রান্নার পাড়া। অলরেডি 12টা, 12:30 বেজে গেছে। কাটা কুটা রান্না করতে করতে জানি না কতক্ষণ হয়। আজকেও আলু দিয়ে চিকেন রান্না, কারণ মাছ বাচ্চারা খায় না, ওই জন্য মাছ আনিও না, রান্নাও করি না।